ওয়েলকাম টু দত্তা কোচিং ক্লাসেস। বন্ধুগণ, এর আগের দিন আমরা ব্লাড প্রেশার বা সার্কুলেশন নিয়ে আলোচনা করেছি, ওটা তোমরা আগের ভিডিওতে দেখে নিও। আজকে আমরা আলোচনা করব একটা সামান্য ছোট্ট জিনিস, সেটাকে বলে কার্ডিয়াক সাইকেল। দেখতে পাচ্ছ? হ্যাঁ। এবার এই কার্ডিয়াক সাইকেল মানে হার্টের মধ্যে কতগুলো চেঞ্জেস আসে। কিভাবে আসে? আমরা যখন এরকম করে পালস দেখি তো একটা বিট হয়, এই একটা বিটটা আস্তে করে টুক 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 করে 1 মিনিটে, সাধারণত 1 মিনিটে 75 বার হার্ট বিট হয়। 1 মিনিটে। তাহলে .8 সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও কম সময় পরে বিট গুলো হতে থাকে, বিট 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 এরকম হতে থাকে। তার মানে একটা বিট থেকে যখন আরেকটা বিট হবে তখন সেখানে 8 সেকেন্ড পর পর বিট হয়। এই 8 সেকেন্ডের মধ্যে 0.8 সেকেন্ডের মধ্যে হার্টের মধ্যে কতগুলো চেঞ্জ আসে। সেই চেঞ্জেস গুলো রিপিটেশন হয়, 0.8 সেকেন্ড পর পর রিপিটেশন হয়। তাই এই রিপিটেশনের যে চেঞ্জ গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। খুব একটা কঠিন জিনিস না, সোজা। প্রথমে একটা হার্ট এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এই হচ্ছে আমাদের হার্ট। হার্টে আমরা জানি 4খানা চেম্বার আছে, 2 অরিকেল এন্ড 2 ভেন্ট্রিকেল, দুটো অলিন্দ দুটো নিলয়। এই দুটো অলিন্দ, এই দুটো নিলয়। এটা হচ্ছে আগের দিন বলেছিলাম লেফট অরিকেল বা অ্যাট্রিয়াম, এটাকে বলে লেফট ভেন্ট্রিকেল, এটাকে বলে রাইট অরিকেল বা দক্ষিণ অলিন্দ, এটাকে বলে দক্ষিণ নিলয়। এই 4টা পার্ট আছে আমাদের হার্টে, 4 চেম্বার হার্ট আমাদের। এবার 4 চেম্বার হার্টে এখান থেকে এখানে যে ভালভটা থাকে, সেই ভালভটার একটা নাম দিয়েছিলাম। সেই ভালভটার নাম হচ্ছে বাইকাসপিড ভালভ, বা এখানে আমরা বলবো অরিকেলের জন্য এ নেব আর ভেন্ট্রিকেলের জন্য ভি নেব। তাই এটার নাম দেব হচ্ছে এ ভি ভালভ। কি নাম দিলাম? এ ভি ভালভ। এ ভি ভালভ। এটার নামও এ ভি ভালভই দিই, মানে অরিকিউলো ভেন্ট্রিকুলার ভালভ, এ ভি ভালভ। আর এখানে আছে হচ্ছে কি ভালভ? সেমি লুনার বা অর্ধচন্দ্রাকার ভালভ। এই একটা ভালভ, এই একটা ভালভ। এই ভালভগুলো ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করে। এটাকে বলে সেমি লুনার ভালভ, এস এল ভি। এটার নাম হচ্ছে সেমি লুনার ভালভ। এখন আমাদের হার্টে কি হয়? এখান থেকে রক্ত আসে, এখান থেকে রক্ত আসে। কোথায় আসে? অলিন্দে বা অরিকেল বা অ্যাট্রিয়াম। এই অ্যাট্রিয়ামে রক্তটা আসে। এইখানে যে রক্তটা আসে, এই রক্তটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। তাই এটাকে O2 বলবো। এটা মনে রাখবে সবসময় যে এটা O2 হলে এটা CO2, এটাও CO2, এটা O2 হলে এটা O2। তো O2 যুক্ত রক্ত এখানে প্রবেশ করে, এখান দিয়ে প্রবেশ করবে। কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে রক্তটা? পরিষ্কার রক্ত, পরিশ্রুত রক্ত লাংসের থেকে আসে। আমাদের দুটো লাংস আছে, দুটো লাংসে রক্তটা পরিশুদ্ধ হয়ে এই হচ্ছে লাংস, LUNGS লাংস। এই লাংস থেকে রক্তটা আসবে। এই রক্তটা পরিশ্রুত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত এইভাবে আমাদের হার্টে এভাবে ঢুকে। ক্লিয়ার?
এই রক্তটা আবার নিলয়ে প্রবেশ করে, নিলয় থেকে এই পরিষ্কার রক্তটা আবার সমস্ত দেহে আমাদের ছড়িয়ে পড়ে। অক্সিজেন যুক্ত রক্ত কোষের শ্বসনের জন্য দরকার, প্রত্যেকটা কোষে আমাদের নানা রকম কাজ হয়, সেই কাজের জন্য আমাদের কোষের এই রক্তগুলো কোষের মধ্যে যায়। এটা প্রথমে এটা বড় বড় এটাকে বলে অ্যাওর্টা, তারপরে বলে আর্টারি, তারপর আর্টারিওলস, আর্টারিওলস থেকে ছোট হয়ে আস্তে আস্তে ছোট হয়ে আর্টারিয়াল ক্যাপিলারিস হয়, হয়ে একটা কোষের মধ্যে ঢুকলো, ঢুকে এই কোষিকা জালিকা তৈরি করলো। এই জালিকাগুলো আবার ইউনাইটেড হয়। আবার এই জালিকাগুলো কি হয়, শিরাপ্রান্তের জালিকার সঙ্গে যুক্ত হলো। এই শিরাপ্রান্তের জালিকাগুলো আবার এক হয়ে ভেনিওলস, ভেইন হয়ে আলটিমেটলি ভেনাকেভা বলে সেটাকে, ভেনাকেভা দিয়ে আবার এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত বা অশুদ্ধ রক্ত, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আবার আমাদের এখানে ঢুকে আসে, রাইট অরিকেলে ঢুকে যায়, ঢুকে গেল। এবার এখান থেকে পাম্প করলে এগুলো আবার এখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে এই বাজে রক্তটা কি হবে, CO2টা পরিষ্কার করতে হবে, এটা ফিল্টারে দিতে হবে। তো CO2 ফিল্টার কি, CO2 ফিল্টার হচ্ছে তোমার এই হচ্ছে লাংস। লাংসে গিয়ে CO2 গুলো বের করে দেবে, একদম সোজা জিনিস। লাংসে গিয়ে CO2টা বের করে দিল, লাংস থেকে নাক দিয়ে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, আর অক্সিজেনটা ঢুকে সে রক্তটা আবার আসে। এই তো সোজা জিনিস, এমন কিছু কঠিন জিনিস না। এটা জানতে গেলে এবার আমাদের বলা হচ্ছে যে 0.8 সেকেন্ডে সবকিছু হচ্ছে। কি জিনিস, এই অলিন্দ দুটো সংকুচিত হয়, তাকে বলা হয় অলিন্দের সিস্টোল বা অ্যাট্রিয়াল সিস্টোল। তাহলে আমি লিখি এখানে, প্রথম কাজ হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল, ATRIAL, দেখা যাচ্ছে? হ্যাঁ, অ্যাট্রিয়াল সিস্টোল। তারপর এই অ্যাট্রিয়ালটা যখন সিস্টোল হয়, মানে এটা প্রেসার দেবে, রক্তটা এখানে যাবে, তখন অ্যাট্রিয়ালটা আবার খুলে যাবে, তাকে বলে অ্যাট্রিয়াল ডায়াস্টল, ATRIAL, অ্যাট্রিয়াল DIASTOLE। অ্যাট্রিয়াল সিস্টোলটা লাগে 0.1 সেকেন্ড, আর ডায়াস্টোলের আগে হচ্ছে 0.7 সেকেন্ডস, তার মানে 0.8। আমি বলেছিলাম 8 সেকেন্ডে হয়, তার মানে এই 1 সেকেন্ড পরে এটা যেই এটা সিস্টোল হলো, তারপর ঘুরে ঘুরে আবার 8 গুনবো, 1 2 3 4 5 6 7 8 টুক করে আবার অলিন্দের সিস্টোল হলো। মানে 0.8 সেকেন্ড পর পর, 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডের কম সময় পর পর এটা এরকম হতে থাকে। তার মানে কত তাড়াতাড়ি বিট হয় বুঝতে পারছো। এইবার ওটার পরে যখন রক্তটা এখানে আসে, এটা হলো ভেন্ট্রিকেল। তাহলে 3 নম্বর আমরা জানবো হচ্ছে ভেন্ট্রিকুলার, VENTRICULAR, ভেন্ট্রিকুলার, SYSTOLE, সিস্টোল। তারপরে ভেন্ট্রিকেল যখন সংকুচিত হয় ভেন্ট্রিকুলার সিস্টোল বলে, আর ভেন্ট্রিকেল যখন প্রসারিত হয় তখন তাকে বলে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। এইটার সময় নেয় হচ্ছে 0.3 সিস্টোল হতে, এইটা সিস্টোল হতে 0.1 নিল, আর এইটা সিস্টোল হতে 0.3, মানে 1 এর থেকে একটু বেশি সময় লাগলো। 3, তাহলে কত থাকে বাকি? 8 হতে গেলে 0.5। ঠিক এই 3 মিনিট 3 সেকেন্ড লাগলো হচ্ছে 3 সেকেন্ডেরও কম, 0.3, মানে 1 সেকেন্ডের এত কম। ওটা সিস্টোল হলো, আবার ডায়াস্টোল হলো, আবার ঠিক
8 1 2 3 4 5 6 7 8 পরে আবার এটা সিস্টেম হবে, মানে 8 সেকেন্ড পর পর হার্টের মধ্যে এই চেঞ্জগুলো, কি চেঞ্জগুলো আসে সেটা আমরা এখন জানতে পারব। এটার জন্য আমাদের একটা সাইকেল রাখতে হবে, কারণ কার্ডিয়াক সাইকেল, তোমাদের সাইকেল না দিলে তোমরা বুঝবে না, তাহলে একটা সাইকেল এঁকে দিই। দেখো কত সোজা, একদম কঠিনের মধ্যে যাবে না, যতটুকু পরীক্ষার খাতায় লিখতে পারবে ততটুকু মাথায় রেখে যাবে। কঠিন করে পড়ে ওখানে গিয়ে কিছু পারলে না, এর কোনো লাভ নেই। তাহলে এটার জন্য আমি দুখানা সাইকেলের রিং আঁকি। এই একটা রিং, এই একটা রিং, আর উপর দিয়ে আরেকটা রিং। দেখা যাচ্ছে? ঠিক আছে, এটাকে আমরা বলবো আর্টারিয়াল, আর্টারি বা অ্যাট্রিয়াল, সরি আর্টারি বললে ভুল হবে। আর্টারি হচ্ছে তোমার রক্ত থেকে যে নালিকাগুলো বাইরের দিকে রক্ত নিয়ে যায় তাদের আর্টারি বলে, ধমনী। এইখান থেকে রক্তটা নিয়ে গেছিল, এখান থেকে ফুসফুসে নিয়ে গেল, এটাকে বলা হয় হচ্ছে ফুসফুসীয় ধমনী। একমাত্র ফুসফুসীয় ধমনী হচ্ছে পালমোনারি আর্টারি, হচ্ছে খারাপ রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, এটাও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ভেনা কেভা বা ভেইন, এই ভেইনটা হচ্ছে CO2 যুক্ত আনে, কিন্তু এইটার নাম হচ্ছে লাংস থেকে আসে তাই নাম দিয়েছিলাম পালমোনারি ভেইন। এই ভেইনটা একমাত্র অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে। এবার আমরা এটাকে বলে অ্যাট্রিয়াল সিস্টোল ডায়াস্টোল আনবো, এটা ভেন্ট্রিকুলার সিস্টোল ডায়াস্টোল আনবো। কত লাগে টাইম? 0.8 সেকেন্ড। তাহলে এটাকে আমরা 8 ভাগে ভাগ করি, 2 4 6 8, এই 8 ভাগে ভাগ করে দিলাম। মনে থাকবে 1 2 3 4 5 6 7 8, 0.1 0.1 0.1 0.1 করে দিলে 0.8 হচ্ছে। এটাও তাই 1 2 3 4 5 6 7 8, 8টা করে রাখলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কনসিডারিং যে হার্ট বিটটা আমাদের 75, এক মিনিটে 75 বার হচ্ছে। আর যদি এখন এটা বেড়ে যায়, 75 এ বেড়ে যায়, তাহলে 8 যেটা সেটা আরো কমে যাবে, আবার ওটা যদি কমে তাহলে এটা বেড়ে যাবে। এটা একটা ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক। তাহলে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে যে আর্টারিয়াল সিস্টোলটা নিয়ে। আর্টারিয়াল সিস্টোল 0.1, তাহলে একটা ঘর আমি বন্ধ করে দিই। দেখো এই ঘরটা আমি আর্টারিয়াল সিস্টোল বলি, এই ঘরটা হচ্ছে আর্টারিয়াল সিস্টোল, পুরো এটা সিস্টোলে দেখিয়ে দিই। ঠিক আছে? হ্যাঁ, এটা হলো আর্টারিয়াল সিস্টোল 0.1। এই আর্টারিয়াল সিস্টোলে যা যা ঘটনা ঘটে বললো। তারপরে আর্টারিয়াল ডায়াস্টোল হলো, এটা দেখো ডি আই এ এস টি ও এল ই। তার মানে সিস্টোল হওয়ার পরে, আর্টারিয়াল সিস্টোল 0.1 হওয়ার পরে 1 2 3 4 5 6 7 আবার আর্টারিয়াল সিস্টোল হবে। ক্লিয়ার? এবার আর্টারিয়াল সিস্টোল যখন হবে তখন আমরা কি হবে, যে এই আর্টারি দুটো সিস্টোল হবে। সিস্টোল মানে সংকুচিত হবে। সংকুচিত হলে কি হবে, এটার মধ্যে যে রক্তগুলো থাকে, এই রক্তটা এখান থেকে আসে, আমি পরে বলছি সেটা। যখন এটা সংকুচিত হবে তাহলে এই রক্তগুলো এখানে যাবে, এখানে যাবে, তখন এইটা ভেদ করে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাগ ভেদ করে এখানে ঢুকবে। ঢুকলে কি হবে, প্রথমে যখন ঢুকবে রক্তটা তখন খুব স্পিডে ঢুকবে রক্তটা, ঠিক না? কারণ এর মধ্যে ভালো রক্ত আছে, এই জন্য এটা তাড়াতাড়ি ঢুকবে। তো তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন আপনি আর্টারিয়াল সিস্টোল দিয়ে শুরু করলেন, আপনি ভেন্ট্রিকুলার সিস্টোল দিয়ে শুরু করতে পারতেন, তাই না?
তাহলে প্রথমে আমাদের এটা জানতে হবে যে এখানে একটা নোড আছে, এই নোডটার নাম হচ্ছে এস এ নোড, দেখা যাচ্ছে? হ্যাঁ, এস এ নোড, সাইনো অরিকুলার নোড, এইটার নাম হচ্ছে পেস মেকার। এই যাদের আমাদের বাবাদের যাদের স্পেস মেকার বসায়, ডাক্তাররা ঘাট 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 করে পেস মেকার বসিয়ে দেয়, এটা স্পেসটাকে মেক করে, মানে কতটা স্পেসে এখান থেকে স্টিমুলাস বেরোবে বা কি হবে, যেটার মধ্যে ব্যাটারি থাকে, এই ব্যাটারি দিয়ে আমাদের তখন হার্টটা পরিচালিত হয়। এটাকে বলে পেস মেকার। বলে না আমার বাবার পেস মেকার বসিয়েছে, এখানে বসায় না, এদিক ওদিক কোথায় বসিয়ে দেয়, সেখান থেকে কন্ট্রোল করে, ব্যাটারিতে কন্ট্রোল করে। ওটা ওই ছোট্ট আমাদের যে ঘড়ির ব্যাটারি, এই ব্যাটারি গোল গোল ওরকম গোল গোল ব্যাটারি থাকে, ওই ব্যাটারিগুলো এখানে ওখানে বসিয়ে দেয়, সেখান থেকে কন্ট্রোল হয়। এই পেস মেকারটা যেহেতু রাইট অরিকেলের নিকটে অবস্থিত, তার জন্য এইখান থেকে স্টিমুলেশন মানে বাংলায় কি বলবো, উত্তেজনা, এই উত্তেজনাটা এইখানে প্রথমে আসে, যার জন্য এই জায়গাটা প্রথমে সংকুচিত হয়। এটা সংকুচিত হওয়ার পরে এই লিটিল বিট কয়েক মাত্র মানে সেকেন্ডেরও আরো কম এখান থেকে এখানে এটা যায়, স্টিমুলেশনটা এখানে যায়, তখন এই দুটো সংকুচিত হয়। এই দুটোর মধ্যেও তফাৎ আছে, এটা আগে এটা পরে হয়। তো যখন এসএ নোড এখানে আছে, এই জন্য এখান থেকে ইম্পালস গুলো যায়, এটা সংকুচিত হয়। কিভাবে সংকুচিত হয়? এইখান থেকে যে রক্তগুলো আসে, রক্তগুলো আসার পরে এটা ভর্তি হয়ে থাকে, তখন এই দুটো ভাগ বন্ধ থাকে, তাহলে জল বেরিয়ে চলে হয়ে যাবে রক্তটা, তো এটা বন্ধ থাকবে। বন্ধ থাকার পরে তখন এটা চাপ দেবে, চাপ দিলে কি হবে, এইখানে দুটো ভাগ বন্ধ হয়ে যাবে, তখন চাপের চোটে তখন এটা খুলে যাবে, এবি ভাগগুলো খুলে গিয়ে রক্তটা পড়লে, তো এইটা রক্তটা পড়ার ফার্স্ট হাফ যেটা, সেই ফার্স্ট হাফে একটু জোরে পড়ে। তার মানে তোমরা দেখেছো যে পিচকারিতে পুরো জল নিয়ে যদি এরকম চাপো, প্রথমে একটু বেশি স্পিডে রক্তটা যায়, রংটা যায়, তারপরে একটু কমে যায়, যেহেতু এটার প্রেসারটা কমতে থাকে তখন প্রেসারটা কমে যায়। তো ফার্স্ট হাফে ওটাকে বলে ম্যাক্সিমাম এটা ফিলিং হয়, আর সেকেন্ড হাফে একটু কম হয়। যাই হোক, এবার যখন এটার মধ্যে রক্তটা ভরছে, তখন এই সেমিলুনার ভাগগুলো বন্ধ থাকে। এবার রক্তটা এখান থেকে এরকম ভরছে, রক্তটা ভরছে, এই ভরে ফেললো, প্রায় ভরে গেছে, এই ভরে গেছে, এটা প্রায় ভরে গেছে। যখন ভরে গিয়ে এটা হচ্ছে যে ব্যাকফ্লো করতে যায় রক্তটা, কারণ এটা তো চুবু চুবু টুবু হয়ে আছে, যখনই ব্যাকফ্লো করতে যায় তখন এটা বন্ধ হয়ে যায়, এটাও বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার সময় একটা করে শব্দ হয়, কেমন করে শব্দ হয়, এই শব্দটা হচ্ছে বলা হচ্ছে ফার্স্ট সাউন্ড। কি নাম? ফার্স্ট সাউন্ড। ফার্স্ট সাউন্ডটা কেন হয়? ডিউ টু ক্লোজার অফ দ্য এভি ভালভ, ডিউ টু সাডেন ক্লোজার অফ দ্য এভি ভালভ। এভি ভালভটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন এই রক্তটা আর ব্যাকফ্লো করতে পারে না, এটা ভর্তি হয়ে গেল, এটা ভর্তি হয়ে গেল। এবার যেই এটা ভর্তি হয়ে গেল, তখন এই কাজটা কি হবে, এটা এখানে ছাড়বে, রক্তটা ছাড়বে, তাই তো? রক্তটা যখন এখানে ছাড়বে তখন পর্যন্ত কিন্তু এটা খোলেনি, সেমিলুনার ভালভ দুটো খোলেনি, কিন্তু এর সিস্টল শুরু হয়ে গেছে, কারণ এর বন্ধ হয়ে গেছে, তখন এর চাপ দিচ্ছে। চাপ দিলে কি এই হার্টের মাসেলগুলো চাপ দিচ্ছে, কিন্তু এর কোনো মাসেলগুলো কন্ট্রাক্ট হচ্ছে না, কারণ এটা বন্ধ আছে। কন্ট্রাক্ট হচ্ছে না, অথচ সিস্টেম দিচ্ছে, তার মানে হার্টের মাসেলে কোনো রকম পরিবর্তন হচ্ছে না, কিন্তু কন্ট্রাক্ট দিচ্ছে, তখন এটা খোলেনি। ওই যে সময়টুকু 0.05, ওটা মোস্ট প্রবাবলি ধরো 1 মিনিট,
তার মানে 0.05 8 এর থেকেও কম 0.05 সেকেন্ড পরে তখন অবধি এই হার্টের ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করতে থাকে, কিন্তু তার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। কারণ হচ্ছে তখন এই ভালভ দুটো বন্ধ থাকে। এই যে সময়ের গ্যাপটা, এটাকে বলা হয় আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। কি নাম? আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড 0.05। এটা একটা পরীক্ষা আসে তোমাদের, আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। তোমরা কিছু লিখবে না, লিখবে হচ্ছে যে এবি ভালভ যখন বন্ধ হয়ে যায় ঠিক তখনই হচ্ছে সেমিলুনার ভালভ খোলে না। কারণ সেমিলুনার ভালভ না খোলার কারণ হচ্ছে এই যে ভেতরে এইটার নাম হচ্ছে তোমার এওটা, যেটা দিয়ে মহাধমনী রক্ত যায়, আর এটা হচ্ছে ফুসফুসে যায়, সরি এটা দিয়ে ফুসফুসে যায়, আর এটা দিয়ে হচ্ছে তোমার রক্তটা, হ্যাঁ ঠিক এখানে না, এইটা দিয়ে রক্তটা এখান থেকে যায়, CO2 যুক্ত রক্তটা হচ্ছে এইখান থেকে যায়। আর এই যে ভালো রক্তটা, এই ভালো রক্তটা এটা দিয়ে এখান থেকে যায়। তাহলে এই যে এই রক্তটা, এইখানে একটা প্রেসার আছে, এখানে একটা প্রেসার আছে। এই ভালভটা কখন খুলবে? যখন, কারণ এটার মধ্যে রক্ত তো থাকে, এই দুটোর মধ্যে রক্ত থাকে, তো যখন এই দুটো পালমোনারি আর্টারি আর এটাকে বলে অ্যাওর্টা, এই অ্যাওর্টা বা পালমোনারি আর্টারির ভেতরে রক্ত চাপটা যখন কম হবে এইটার থেকে, তখন এটা খুলবে, তা না হলে তো ঠেলে রেখে দেবে। তো যখন এই দুটোর মধ্যে রক্তচাপটা ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল বলো রাইট ভেন্ট্রিকেল রক্তচাপের থেকে কম হবে, তখন এই সেমিলুনার ভালভ দুটো খুলে যাবে। এই সময়ের গ্যাপটাকে বলা হয় হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। এতটুকু লিখবে যে এবি ভালভ বন্ধ হয়ে যাবে কিন্তু সেমিলুনার ভালভ খুলবে না। তার কারণ হচ্ছে দেহের বড় রক্ত বহনকারী যে অ্যাওর্টা, তার ভিতরে যে রক্ত চাপ এবং পালমোনারি আর্টারি, তার রক্তের চাপটা যখন ভেন্ট্রিকেলের রক্তের চাপের থেকে কম হয়, ঠিক সেই সময়টুকু এই দুটোর সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে, কিন্তু কোন রকম চেঞ্জেস লক্ষ্য করা যায় না। তাই এই সময়টাকে বলা হয় আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। ক্লিয়ার? এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, লেট আস কনসিডার দ্য ইনার রিং। তাহলে আর্টিকুলার সিস্টল হলো, এবার আর্টিকুলার ডায়াস্টল 1 2 3 4 5 6 7, 7টা কোপ ফাঁকা, মানে আর্টিকুলার সিস্টলের পরে আর্টিকুলার ডায়াস্টল শুরু হয়ে গেছে। এর মধ্যে আবার শুরু হয়ে যাবে ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকুলার সিস্টল আর্টিকুলার সিস্টলের পরে হয়। তাহলে এখানে এই ভেন্ট্রিকুলার সিস্টলে সময় লাগে হচ্ছে 0.03। তাহলে আমি, এটা হচ্ছে ভেন্ট্রিকেলের খোপ, তাহলে ভেন্ট্রিকুলার খোপটা আমি ঘুরে দিলাম 1 2 3। ভেন্ট্রিকুলার সিস্টল এই তিনটে নিয়ে হয়। ক্লিয়ার? তাহলে অরিকুলার সিস্টল হয়ে গেল। এবার ভেন্ট্রিকুলার সিস্টল এই 1 এই 2 এই 3। তারপরে এটা ভেন্ট্রিকুলার ডায়াস্টল হলো D I A S T O L E, ভেন্ট্রিকুলার ডায়াস্টল হলো। তাহলে এখান থেকে একটা থিওরি আমরা আনতে পারি যে আর্টিকুলার সিস্টল আর ভেন্ট্রিকুলার সিস্টল ওভারল্যাপ করে না। এটা লিখলেই হবে। প্রথম রুল কি? আর্টিকুলার সিস্টল ভেন্ট্রিকুলার সিস্টলকে ওভারল্যাপ করে না। এক নম্বর থিওরি। তার কারণ হচ্ছে আর্টিকুলার সিস্টলটা যখন শুরু হয় তখন এসএ নোড থেকে ইম্পালসটা আসে, এইজন্য আর্টিকুলার সিস্টল প্রথম শুরু হয়। আর ভেন্ট্রিকুলার সিস্টল পরে শুরু হয়, তার কারণ হচ্ছে এখান থেকে কিছু জংশনাল টিস্যু
এর ভিতরে তো টিস্যু ফিস্যু আছে, এগুলো পাস অন করে তারপর এই ইম্পালসটা, এই যে এসএ নোডের ইম্পালসটা এইগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। ইম্পালসটা যখন ইম্পালসটা এখানে আসে এই স্টিমুলেশনের জন্য, তখন এটা সিস্টোল শুরু হয়। এটা হচ্ছে রুল 1 রুল 2। তাহলে রুল 1 এ কি দেখলাম যে আর্টেরিয়াল সিস্টোল কোন সময় ডায়াস্টোল ভেন্ট্রিকুলার সিস্টোলকে ওভারল্যাপ করে না, এবং আর্টিকুলার সিস্টোল প্রথমে শুরু হয়। তার কারণ হচ্ছে এসএ নোডটা হচ্ছে দক্ষিণ অলিন্দ রাইট অরিকেলের পাশাপাশি থাকে, তাই এখানে প্রথমে ইম্পালস হয়, তারপরে ইম্পালসটা ভেন্ট্রিকেলে আসে, এই জন্য ভেন্ট্রিকুলার ডায়াস্টোলটা পড়ে হয়। ক্লিয়ার? তাহলে লেট আস কনসিডার দ্য আউটার রিং ফার্দার। আউটার রিংটা আমরা দেখছি 1 2 3 4 5। এইখানে একটা জিনিস লক্ষ্য করছি যে অ্যাট্রিয়াল যে সিস্টোলটা হচ্ছে তখন কিন্তু ভেন্ট্রিকেলের ডায়াস্টোল চালু আছে। তাহলে আর্টিকুলার সিস্টোল ভেন্ট্রিকুলার ডায়াস্টোল আর্টিকুলার সিস্টোলকে সামান্য ওভারল্যাপ করে, লাস্ট এন্ডে ওভারল্যাপ করে, এবং এই সময় অরিকেলগুলো সিস্টোল শুরু হয়। যখন অরিকেল সিস্টোল শুরু হয় ভেন্ট্রিকেলে তখন ডায়াস্টোল চালু থাকে মানে লাস্ট 0.1 সেকেন্ড অবধি চালু থাকে, তখন এটা শুরু হয়ে যায়, এটাকে ওভারল্যাপ করে। কিন্তু আরো তিনটা জিনিস যে আছে, আমাদের 4টা খোপ আছে, এই একটা খোপ, দুটো খোপ, তিনটে খোপ, এই 4টা খোপ। এই 4টা খোপ দেখো, এটারও ডায়াস্টোল, এটারও ডায়াস্টোল। এই যে ডায়াস্টোলটা হচ্ছে তখন তোমার অরিকেলেরও ডায়াস্টোল থাকছে, ভেন্ট্রিকেলেরও ডায়াস্টোল থাকছে। তাহলে দুটো ডায়াস্টোল যখন থাকে একসাথে তখন হার্টটাকে বলে কমপ্লিট ডায়াস্টোল হচ্ছে, সেটাকে বলা হয় ডায়াস্টোল অফ দা হোল হার্ট। কি নাম? ডায়াস্টোল অফ দা হোল হার্ট। কারণ এই যে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টে এই ডায়াস্টোল আছে, এই ডায়াস্টোল অফ দা হোল হার্ট, পুরো হার্টটা তখন ডায়াস্টোলে থাকে, রেস্ট নেয়। এই ভেন্ট্রিকুলার, এই যে ভেন্ট্রিকেল দুটো আছে, ভেন্ট্রিকুলার এট দা এন্ড অফ দা ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুল যখন সিস্টোল হচ্ছে, এই চাপ দিচ্ছে মানে সিস্টোল হলো, তখন ভেন্ট্রিকুলার ডায়াস্টোল শুরু হয়। ক্লিয়ার? তো ভেন্ট্রিকুলার যখন ডায়াস্টোল শুরু হবে, দেখো এটা কিন্তু বন্ধ আছে, এই দুটো খোলা আছে। তো ভেন্ট্রিকুলার সিস্টোল যখন কমপ্লিট হয়, তখন কমপ্লিট হলে তখন এটা বন্ধ করতে হবে, এই দুটো খুলতে হবে, তা না হলে রক্তটা আসবে না, তাই না? তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল হবে, ডায়াস্টোল হওয়ার সময় তখন ডায়াস্টোল হলো যখন এটা বন্ধ হয়ে গেল, যখন এটা বন্ধ হয়ে গেল, রক্তটা বেরিয়ে গেল, এই সেমিকুলার ভালভ দুটো বন্ধ হয়ে গেল, তখন এটা বন্ধ, এটাও বন্ধ, তখন এটা ডায়াস্টোল করছে মানে রিল্যাক্স করছে। তাহলে যখন একসাথে ভেন্ট্রিকুল রিল্যাক্স করছে, কিন্তু তখন এটাও বন্ধ, এটাও বন্ধ, ক্লোজ ক্যাভিটিতে এটা রিল্যাক্স করছে, তাহলে তখন এই হার্ট মাসেলের কোনো রকম পরিবর্তন হয় না। হার্ট মাসেলের পরিবর্তন হচ্ছে না, অথচ ডায়াস্টোল হচ্ছে। কখন খুলবে? যখন এই ভেন্ট্রিকেলে তখন রক্ত নেই, আর এইখানে যে রক্তটা এখানে এসে জমে আছে, যখন এই রক্তের প্রেসারটা এর প্রেসারের থেকে বেশি হবে, যখন ভেন্ট্রিকেলের এই যে ভেন্ট্রিকেলের প্রেসারটা যখন কমে যাবে, রক্তটা বের করে দিল, বের করে দিলে এই আস্তে আস্তে কমে যাচ্ছে রক্তের প্রেসারটা, যখন কমে যাবে আর এইটাটা যখন বেশি হবে, এটা যখন কমে যাবে, তখন কি হবে? এটা রক্তটা এটাকে চাপ দিয়ে এটাকে খুলে দেবে। এটা হচ্ছে যখন এই দুটো যখন বন্ধ হয়, যখন এটা প্রেসারটা কমে যায়, তখন এটা বন্ধ হয়, তো তখন একটা সাউন্ড হয়, সেটাকে বলে সেকেন্ড সাউন্ড। এটাকে বলে সেকেন্ড সাউন্ড, লাউডার, সেকেন্ড সাউন্ড। এবার এটা বন্ধ হয়ে গেল, এটা বন্ধ থাকলো সেকেন্ড সাউন্ডে, রক্তটা বেরোলো না, তখন কিছুটা রক্ত এখানে আসে, এটার জন্য একটা প্রেসার আছে,
এই প্রেসারটা যখন মাইনাসে রান করে আর এই প্রেসারটা যখন এটাতে ঢুকে রক্তটা যখন আস্তে 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 এটা ঘুরতে থাকে, যখন এটা ঘুরে যায় তখন এটার প্রেসারটা বেড়ে যায়। এটার প্রেসারটা ইনক্রিজ প্রেসার হলে তখন এই দুটো ভালভ আবার খুলে যায়, খুলে গেলে তখন রক্তটা আসে। কিন্তু সেই যে অল্প মুহূর্ত আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড, রিল্যাক্সেশন পিরিয়ডটা হচ্ছে 0.08, আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড 0.05 আর আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড হচ্ছে 0.08। এই যে সময়টুকু 0.08 সেকেন্ড মানে 1 হচ্ছে 1 সেকেন্ড, 0.5 হচ্ছে আরো কম, 0.08 হচ্ছে আরো কম। ঠিক অতটুকু সময় ভেন্ট্রিকেলটা রিল্যাক্স করে, কিন্তু কার্ডিয়াক মাসেলের কোনো রকম চেঞ্জেস হয় না, কার্ডিয়াক মাসেলের কোনো রকম চেঞ্জেস হয় না, কিন্তু ভেন্ট্রিকেলটা রিল্যাক্স করে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। এই ভুল ধরেছি, আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড হচ্ছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। এটা হলো আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। বাস এই অবধি থাকলেই আমাদের হয়ে গেল কমপ্লিট। তাহলে আমরা কি জানলাম অ্যাজ এ হোল? সেটা হচ্ছে আর্টিকেল অরিকেলের বা অ্যাট্রিয়াম, অরিকেল বলবো না কারণ এটা কাটলে তখন অরিকেল বলা হয়। অরিকেলের সিস্টল ভেন্ট্রিকেলের সিস্টল এক জায়গায় ওভারল্যাপ করে না, কিন্তু ভেন্ট্রিকুলার ডায়াস্টল অরিকেলের সিস্টলের লাস্ট পয়েন্টে রিল্যাক্সেশন করে, ওভারল্যাপ করে, কিন্তু বাকি যে চারখানা এলিল আছে 0.1 করে, এই সময়টা হার্টটা টোটাল হার্ট একটা রেস্টিং ফেজে থাকে, মানে ডায়াস্টলিক ফেজে থাকে, সেটাকে বলা হয় কমপ্লিট ডায়াস্টল অফ দা হার্ট। টোটালটাকে বলা হয় ডায়াস্টল অফ দা হার্ট। এই তারপরে আমরা বললাম আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড, আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। এইটা হলো কার্ডিয়াক সাইকেল। প্রত্যেকটা চেঞ্জেস গুলো দেখালাম আর এই দুটো রিং। এটা একটু বাড়িতে বইটা দেখে এর সঙ্গে একটু মিলিয়ে 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 ছোট্ট করে, মানে সিম্পলেস্ট ফর্ম করে, কারণ পড়া দেখতে গন্ডগোল হয়ে যাবে, কোনটার পর কোনটা বলবে এগুলো বুঝতে পারবে না। যেটা সবচেয়ে সোজা সেইভাবে আমি বোঝালাম, তোমরা সবচেয়ে সোজা ভাবে যেগুলো বাদ দিয়ে ছোট্ট করে এতটুকু লিখবে, তাতেই না। বেশি লিখতে গেলে, বেশি জানলে ওখানে গিয়ে পরীক্ষায় গিয়ে ভমিট করা যায়। থ্যাংক ইউ।